এত কষ্ট করে হাঁটতে হাঁটতে আমি কোথায় এলাম আর কি জন্যই বা এলাম, পুরো ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আপনারা আজকে পারবেন। আমি প্রতিবন্ধী, আমার বিশেষ প্রতিবন্ধকতা শরীরে থাকে, মনে না। তো আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমি একটু পার্কে যাব। তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের 25শে ডিসেম্বর পার্কটা কত সুন্দর করে সাজিয়েছে, যে জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি পার্কটা। তো আজকে হলো আমি বড় পার্ক যাব। তো চলো রেডি হয়ে নিই। রেডি, তো চলো এবার যাওয়া যাক। আমি তো হিজাব করে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, সমস্তটা রেডি হয়ে গেছি। একটুখানি আজকে মেকআপও করেছি। তো যাই হোক, চলো পার্কে যাই। দেখায় অনেকটা অন্ধকার লেগে গেছে, জানি না কতটা দেখাতে পারবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি রেডি, বাইরে বেরিয়ে গেছি। এই যে দেখো, আবার কিন্তু কিট্টি চলে এসছে। আমি এখানে আসলে পরে ওকে আসতে হয়, আমি সাজুকুজু করে বেরোলেই একে আসতে হয়। কিট্টি কি হলো? কি? এই যে দেখো, বলছিলাম বিশ্বাস করছিলেন না। এই যে এই যে, তো ফাইনালি আমি বাইরে চলে এসেছি। তো পার্কে পৌঁছতে আর কিছুক্ষণ, আর 1 মিনিট হয়তো। তো চলো পার্কে যাই, দিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি পার্কে চলে এসেছি। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা হয়ে গেছে। আর এখানে এই মেয়েদেরও জোড়া ছিল, দেখতে মজাই লাগলো। তো ফাইনালি আমি পার্কের ভেতরে চলে এসেছি। তোমাদের বাইরে থেকেই দেখিয়েছিলাম, বাট ভেতরে ঢুকিনি, আর ভেতরটা দেখানোও হয়নি কোনো সময়। তো এইবার ভাবলাম যে খুব সুন্দরভাবে সাজানো আছে যখন, তাহলে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো প্রচণ্ড ভিড় ছিল, অনেক কষ্টে গিয়েছি, যাই না বললে মানে যাবো নাই ভেবেছিলাম, বাট তোমাদের জন্য শুধু আমি গিয়েছি যাতে আমার বন্ধুরা একটু হলেও দেখতে পারে বা আমার বন্ধুদের সাথে যেন শেয়ার করতে পারি। তো পার্কটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে আগেও আমি তো গিয়েছি, বাট এরকম 25শে ডিসেম্বর আমি কোনো সময়ই যাইনি। এটাই ফার্স্ট টাইম আর কি 25শে ডিসেম্বরে যাচ্ছি। তো যাই হোক, অনেক কষ্টে আমি গিয়েছি। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল হাঁটতে। সত্যিই আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কেন জানি না, প্রচণ্ড শরীর খারাপ করছিল যাওয়ার পরে। তো আমার ফ্রেন্ডটা বারবার বলছে যে আজকে ঘুরবি তো, চলে চ, না হলে আজকে ঘুরতে পারবি না, চ না হলে, এরকম বলছে। তো আমি ভাবলাম যে না, এসেই যখন গিয়েছি, টিকিট যখন কেটেই নিয়েছি, তাহলে চলো, ফ্রিতেই তো টিকিটটা পেয়েছি, চলো ঘুরেই আসি। একটু অসুবিধা হবে, যা হয়, কিছু করার নেই। তো তাই জন্য আরও চলে এলাম। তো অনেকটা টাইম লেগে গেছিলো একটু পার্ক ঘুরতেই। তো সেরকম কিছু বসিনি, ভাবলাম একটু বসবো, ছবি টবি তুলবো, বাট সেরকম কিছুই হয়নি। আর কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, দেখবো নাকি হাঁটবো আমি ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আমি ওইদিকে তাকাতে তাকাতে হাঁটলে পারে উল্টে পড়ে যাব, এবার তাকাতে তাকাতে না হাঁটলে দেখতে পাবো না। তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই আর কি দেখছিলাম আর হাঁটছিলাম। তো এই হচ্ছে ছবি তোলার জায়গা এটা। আর সামনে আর একটা ছিল, দুটো জায়গা ছিল, বাট এত ভিড় ছিল, সবাই মানে ফটো তুলছিল, যে জন্য আমি তোলার আর সুযোগ পাইনি। তো এমনি নর্মালভাবেই মানে সামনে থেকে আমি না দাঁড়িয়ে একটা নর্মাল ফটো নিয়ে নিয়েছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেই ছবিগুলোও থাম্বনেলে থাকবে, দেখতেই পাবে। আর এই যে সামনে দেখছো, এখানে আবার পার্কে আবার কুত্তাও ঘুরতে এসেছিলো, দেখতে পেলে তো। তো যাই হোক, এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এখানে বাচ্চারা খেলা করে। তো অনেকটা সন্ধে লেগে যাচ্ছিলো, আর পার্কটা অনেকটাই বড় ছিল, ঘুরতে অনেকটা লেট হয়ে যাবে, আর আমি এমনিতেই তো অসুবিধা হচ্ছে, সেজন্য আর ভেতর দিয়ে যাইনি। এইদিকে ঘুরে একটু তোমাদের সাথে ভিডিওটা করে শেয়ার মানে ক্যামেরা করে আমি চলে এসেছি, বসেও নি, কোথাও বসিনি। তো এই জায়গাটা একটু ফাঁকা ছিল, যে জন্য এই জায়গাতে একটা শুধু ফটো ক্লিক করেছি। আর সেন্টার ক্লজ ছিল ওখানে একটা মানে ফটো ক্লিক করেছি। আর এখানে অনেকে বসে থাকে বা বসেছিল, খুব ভালো লাগছিল বসে থাকতেও, মানে একটুখানি পা ধরে গেছিলো, যে জন্য এই 2-4 মিনিট মতো বসেছিলাম, দিয়ে আবার উঠে চলে এসেছি, যেহেতু বাড়ি যেতে হবে বলে। এই যে ওই সাইডগুলো দেখছো, ওগুলো পুরোটা ঘুরতে হবে। তো আমার পক্ষে মানে কি বলবো, আমি তো ভাবছি যে আমি কি জন্য এলাম। তো যাই হোক, আমার বান্ধবীটা ভিডিও করে দিচ্ছিলো, যে জন্য অতটা অসুবিধা হয়নি, বাট হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো। তো এই যে দেখো, পানিতে কি সুন্দর ফোয়ারা লাগিয়েছে, এত সুন্দর লাগছিল। আর এই ফুলটা 2 কালারের রয়েছে, তো আমি একটু অবাক গেলাম দেখে। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর এখানে অনেক রকমের ফুল ছিল, অনেক অনেক মানে অনেক, মানে এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, কি বলবো। এই যে এই ফুলগুলো দেখো, সবগুলো একই রকমের, বাট কালারগুলো আলাদা, মানে খুবই কিউট পাড়া লাগছিল ফুলগুলো দেখতে। তো এই ফুলগুলোর পরেই ছিল মানে যত যা পাখি, খরগোশ, বান্দর, যত যাই বল থাকুক না কেন, সবটা ছিল। যে এই কাকাতুয়াটা
দেখছি এই কাকাতুয়াটা কথা বলে। অনেক আগে একবার গিয়েছিলাম মায়ের সাথে, তো মা কথা বলছিল, তো মায়ের সাথে কথা বলেছিল, হ্যালো হ্যালো বলছিল, তো হ্যালো হ্যালো বলছিল, তো আমি একটু কথা বলার চেষ্টা করলাম, বাট বললো না কেন জানি না, শুনতে পাইনি, হয়তো কান পর্যন্ত পৌঁছয়নি। তো এই বান্দরটা দেখছি যে একদম ছোট, আর কিভাবে খেলা করছে দেখো, ঝুলছে, বান্দরের কাজই তো ঝোলা, তো সেই জন্য আর কি ঝুলে ঝুলে খেলা করছিল। আর এই বান্দরটাকে একটু বড় ছিল, একে খেতে দিচ্ছিল তো খাচ্ছিল। আর কিছু কিছু পাখি ছিল, এরা বা পিম করছে দেখো কেমন। यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? কোথায় এন্ট্রি মেরে দিলাম বাবা, এরা প্রেম করছে, প্রেম করতে দিচ্ছে না বলে আবার ঝগড়া করছে, হায় রে, মানুষের মতো আবার এরাও করছে নাকি। তো যাই হোক, ওদেরকে দেখে এখানে অনেক রকমের পাখি ছিল, যেগুলো আর একটু একটু করে দেখিয়ে দিলাম। এখানে অনেকগুলো খরগোশ ছিল, আর সব থেকে ফেভারিট আমার টিয়া পাখি। এখানে 3টে কালারের টিয়া পাখি ছিল, মানে আমি ভাবছি যে আমি হাত ভরে নিয়ে নেবো পাখিগুলো, তো কিছু করার নেই, নিয়ে নিলে তো হবে না। আর এখানে দাঁড়িয়েছিলাম, আর দুটো মেয়ে, একটা মেয়ে একটা ছেলে রিলস বানাচ্ছিল আর কি, বা কোনো রকম শ্যুট ছিল হয়তো, যে জন্য করছিল। তো আমরাও একটু দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা নিলাম। তো ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি, আর সেরকম ক্যামেরা করিনি। তো ওখান থেকে এসে আমি একটা শুধু জাস্ট আইসক্রিম খেয়েছি, আইসক্রিম খেয়ে আমি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড আমার শরীর খারাপ করছিলো, তো আমি বললাম বান্ধবীটাকে যে আর কিছু খাবো না, তুই বাড়ি নিয়ে চ। তো বাড়ি চলে আসার পরে এই যে গাড়ির আওয়াজ পেয়েছে, আর এইদিকে কিট্টে হাজির, পায়ের কাছে চলে এসেছে। তো আমি যতক্ষণ না পা ফেলবো ও যাবে না আর কি, এই যে দাঁড়িয়ে গেল, আমি দাঁড়িয়ে গেছি বলে ও দাঁড়িয়ে গেল। তো বাড়িতে যাব, আমি পা ফেলবো তবেই যাবে, এই যে পায়ের কাছে লটারপাটা করতে লাগলো, মানে এত, মানে কি বলবো, এত জ্বলনো, ওর প্রচণ্ড জ্বালাতে শিখেছে এখনও। দেখবে তুমি কিছুক্ষণ দেখো ভিডিওটা, পুরোটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে ওর কাণ্ডগুলো। এই যে পা ফেলছে, আমি হাঁটছি, এই যে আস্তে আস্তে পা ফেলছে, মানে কি বলবো, দেখো এবার বড় বড় করে পা ফেলতে লেগেছে, এই যে পা ফেলতে লেগেছে ও। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি বন্ধুরা। আর আমার কিট্টি সোনাকে তোমরা কে কে দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে চলে আসার পরে দেখছি তো বাড়িতে কেউই নেই। তো আমার কিট্টি একটু টুকি টুকি মারলো, ও তো গ্রিলের ভেতর দিয়ে চলে যেতে পারবে, বাট আমি তো যেতে পারছিলাম না। তো চাবিটা খুঁজে বা মাকে ফোন করে জিজ্ঞেস করলাম, তারপরে পেলাম। আর এখানে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এখানে অনেকক্ষণ, মানে আমি সারাদিন আজকে ধরতে গেলে কলিং করিনি বলি চলে, সকালের দিকে অল্পখানি করেছি, তারপর আর করা হয়নি। তো চলো একটু কলিং করে নিই, হিজাবগুলো খুলে সোয়েটারগুলো খুলে রেডি হয়ে নিই, দিয়ে কলিং করতে বসে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও।